আসসালামু আলাইকুম। দুঃখে বাঁচি না, কইরা যায় আমি কি করাম বুঝতে পারি না। সামান্য কিছু শিখছি, বেশি এলাম কালাম নাই। কিছু কিছু দিনের কাজ করি, মানুষের বোঝাই, মানুষের তো শুনে না। মানে এই দুঃখে জর্জরিত, তারও বোঝায় পারি না। আমি কই একরকম, মানুষের কয় একরকম। আমি তো কই এক কথা, একজন কয় চার কথা। ওটা কয় নামাজ পড়া কেটা কি করছে, নামাজ পড়া কেটা কি করছে। আর অনেক দেখি নামাজ পড়া নামাজও হত্যাছে একবার হাসা কথা তো নাই গিয়ে মিশা কথা তোর ফাঁড়াই মিশা কথা টাল করে বসে ডাইরেক্ট মিশা করে বইতে। হ্যাঁ, দেখা যায় ছাগল দা গরু দা খেটটা না খাওয়াইয়া জিগাইলে আমার ছাগল তো এমনি গ্যাস হই না। এই রে মানুষ নাকি একটু তো হুঁশ হয় না, কত মানুষ মরতাছে দেখা ও এখন একটু জ্ঞানটা ভিড়ে না যে আমি করতেছি কি। আরে এই ব্যক্তি একটু আগে তো জানাজা কই এলাম, জানাজা না কইয়া আয়া শ্বাস না বইয়া এই রে কত ধরনের গপ্প আরম্ভ করলো। অপ্রদিন বোঝা যায় বাপ দাদা 14 গোষ্ঠী যারা চিন্তা করিতে সব খবর জানে। শ্বাস না বইয়া 14 গোষ্ঠী কি 15 গোষ্ঠী 18 গোষ্ঠী বন্ধ কইরালা, কিন্তু জানা যে মরবো, কখন মরবো দাঁড়িয়েছে ভাইকা সাত হয়ে গেছে। এখনো জ্ঞানটা আই না যারা আমি কুমারে কয়বরে যাই, কয়বরে গেলে কিছু বালা কাজ করে যাওয়া দরকার। যদি বালা কাজ না করি আহিরে মরার পরে কত মাসে কইব মরছে ভালো হয়েছে, আঙুলটা জ্বালায় পুরা ছাড় খাড়ে বাড়ায় আলেছে। এই বদটা দিব, বদার কারণে কি দুর্দশা হইব। আর নমস তো ভর্তি না শ্বাস না বইয়া বড় গলা করতে কইব সেই ব্যক্তি নমস করে ওইছে একটা নমস, ইহার একটা নমস, এটা হরে উল্লা ফল্লা করতে করে। আর যেইলা কইতাছে এই লেখক তো নমাজ পড়ে না, এরপরে কয় আমার ইমান এত শক্ত আর নাই নাকি কয় লোহা কিমান শক্ত, এত শক্ত আমার ইমান। আর শৈলাম নমাজই পড়ে না। আচ্ছা, যেই ব্যক্তি নমাজ পড়ে না, আল্লাহ তাআলা কয় হাদিসে মধ্যে আছে যে ব্যক্তি নমাজ পড়ে না এই ব্যক্তির সাথে আমার কোনো সম্বন্ধ নাই। আরে ভাই, যে যত অন্যায় করুক, যত ভুল টুটি করুক, নমাজের কারণে আল্লাহ মাপ পাইব, নমাজের কারণে আল্লাহ মাপ দিব। নমাজ নাই, বান্দার কোনো মাপ নাই। দুঃখে জর্জরিত কই যাই আমি কি করাম বুঝতে পারি না। আমি এমন ধরনের মানুষ হয়েছি, আল্লাহ না জানলাম না, আমার কথা কেউ শুনেও না। আরো করে টিটকারি মস্কারি আল্লাহ দিলে আমার দিল ছোট একটা জান বড় একটা জান দিত, সে মাসি একটু মানলো ডরাইলো, ছোট জান না দেখি আমার টিটকারি মস্কারি যেটা মনে কর। আল্লাহ যদি কবুল করে যতটুকু হারি এবাদত করি, যতটুকু হারি সত্যমা দিয়ে আছি। আর হালাল হারাম যা আছে ব্যক্তি ভিত্তি নাইগা যায়, এটা কেউ করতো না, আমার ভিতরে হারামরা নাইগা ব্যক্তি কমার বেশ আছে, এটার মধ্যে জড়িতই। আল্লাহ দুনিয়া দিছে মানুষে বালাও করবো খারাপ করবো, সর্বদিক দিয়েই মানুষে বালা কাম খারাপ কাম সবকিছু কইরই দুনিয়া চালাইবো। এই ব্যক্তি সফল হাদিসের মধ্যে যে ব্যক্তি নাকি এবার দুনিয়া সঠিকভাবে করে, কিন্তু আমরা সঠিকভাবে করতে পারি না। আমি সঠিকভাবে করতে পারি না, যতটুকু হয় চেষ্টা করতেছি সঠিক হইবার লাগি, যতটুকু হারি মানুষের উপকার করি বিনিময় সামান্য কিছু দেয়। আর বহুত আছে দেওই না, মানে এটা দেয়া চাই এবার 500 টাকা দেয়, 1000 টাকা দেও, দিলে চাইলে দেই। এই যে লয়ে গেছে সেই যে লয়ে গেছে আজ হয় আমার আল্লাহ, আমি জানি বুঝো হাসর মদন ছাড়া আর কি আমার মত বাও নেই। চাইও না, বহুত আছে চাইও না। সামনে হলেও তো তারিখ দিয়া হাজার তারিখ দিয়া ঘুরাইয়া আমার পরে মানে হরিবান আনাইতেছে। আচ্ছা হরিবান না, আমি বই লইছি খাওয়ার তো আমারটা খাই এবার তুমি করুক, জবাব একদিন দিব না ভাই। এই দুঃখে জর্জরিত অনুরোধ করি ওই ব্যক্তি সৎ হতে চলুন, সঠিক হতে চলুন, কোরআন হাদিস মধ্যে চলুন। কখন যে কারে আজ এলে শোয়ালায় যে যেই বস্তায় আছি যেমন লাগবো কই বড় তাহার মতো কোনো ভাবনা। যত বীর পুরুষই হোক, যত গরিব মানুষই হোক, যত নেতা ফেতা যা আছে সরকার আছে, সবারই একদিন কত নাইব লোন। আমরা সবাই মিলামিশা চললে দুনিয়াতে সুখ শান্তি, আখিরাতে সুখ শান্তি কামনা করি। এইগুলি আমি আপনাদের কাছে বিদায় নিতেছি। আপনার সবার মঙ্গল কামনা করে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।